যারা ফটো এডিটর রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজকে আপনাদের মাঝে নতুন একটি অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটিতে একদম ফ্রিতে আপনারা যে কোনো ফটোর ড্রেস চেঞ্জ করে ফেলতে পারবেন এবং আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে ফেলতে পারবেন। তো এই কাজগুলো করতে হলে ফটোরুম এবং ফটোল্যাব অ্যাপ দিয়ে কিন্তু টাকার প্রয়োজন হয়, বা বিভিন্ন অ্যাপ যেগুলো রয়েছে ফটো এডিটিং করার জন্য সেখানে কিন্তু প্রিমিয়াম অ্যাক্সেস নিয়ে এই কাজগুলো করতে হয়। কিন্তু এই নতুন অ্যাপটিতে একদম ফ্রিতে আপনারা ফটো এডিটিং করতে পারবেন। ওকে, তো কীভাবে সম্পূর্ণ কাজগুলো করবেন সেটাই আজকে ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা কাজগুলো শিখে নেবেন। আর একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, অ্যাপটা ইনস্টল করার জন্য আমরা আমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। আর এই অ্যাপটা অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমার জানা নেই। তো যারা অ্যাপেল ইউজ করেন আপনারা অ্যাপ স্টোরে চেক করে দেখতে পারেন। সো আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এআই ইমেজ এডিটর অ্যান্ড এআই রিপ্লেস সম্পূর্ণ লেখাটা লিখে দিলে অনেকগুলো অ্যাপ চলে আসবে। এখান থেকে এই অ্যাপটা আমরা ইউজ করব। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি নিজে অ্যাপটি ইউজ করতেছি, যেহেতু ফ্রি এই দিয়ে কাজ করা যাচ্ছে তাই আমি নিজে ইউজ করতেছি ফটো এডিটিং করার জন্য। আর বিস্তারিত তো আপনাদেরকে ভিডিওতে দেখাবই। ওকে, তো অ্যাপটি অলরেডি ইনস্টল রয়েছে। আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। অ্যাপটি ওপেন করার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো। এখানে অনেকগুলো অপশন রয়েছে, উপরে টুলস দেখতে পাচ্ছেন। তো আমি সরাসরি আপনাদেরকে ফটো এডিট করে দেখাবো। সো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম। তো ফটোটি চলে আসলো। এখন আমরা নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস, জুম, জেনারেটিভ ফিল, মুভ অবজেক্ট, তারপরে এক্সপেন্ড ইমেজ, এআই আর্ট ফিল্টার, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ স্কাই, ক্রপ, অ্যাডজাস্ট। তো এডিট করার জন্য যা যা প্রয়োজন ফটো সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, এখন আমি প্রথমে দেখাবো জেনারেটিভ ফিলস। আমি এখান থেকে জেনারেটিভ ফিলে ক্লিক করব। তো আমি চাচ্ছি যে আমার ড্রেসটা আমি চেঞ্জ করে ফেলবো, তাই আমার ড্রেসটা এভাবে আমি জাস্ট ফিঙ্গার দিয়ে মার্ক করে দিব। ওকে, জাস্ট মার্ক করে দিলে হবে, একুরেট করতে হবে এরকম প্রয়োজন নেই, জাস্ট একটু মার্ক করে দিলেই হবে। এই সম্পূর্ণটা বুঝে নিবে অটোমেটিকলি। সো এইটুকু মার্ক হয়ে গেলে এখন নিচে তিনটা অপশন রয়েছে, এখান থেকে আমি এআই রিপ্লেসে ক্লিক করব। তারপর এখানে প্রম্পটের অপশন চলে আসবে, আপনি কি ধরনের ড্রেস চান সেটা এখানে লিখে দিবেন। সো আমি এখানে ডেনিম শার্ট লিখে দিব। ওকে, ডেনিম শার্ট লিখে দিলাম। তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে 20 সেকেন্ড লাগবে আমাদের কাজটা হতে, আর ফ্রিতে কাজটা হয়ে যাবে। সো একটু পরে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। অলরাইট ফ্রেন্ডস, আমার কাজটা কিন্তু হয়ে গেল। যদি এখানে 20 সেকেন্ড দেখেছিল, কিন্তু 1 মিনিটের মতো সময় লাগছিল কাজটা হতে। সো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফটো জেনারেট করে দিয়েছে। প্রথম যে ফটোটা আছে মানে এতটা অস্থির লেভেলের এডিট করে দিয়েছে, মানে দেখে বোঝা যাচ্ছে না যে এটা এআই দিয়ে এডিট করা বা এটা এডিটেড কোনো ছবি, একদম দেখে রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমি অরিজিনাল ছবিটা দেখা, এটা হচ্ছে অরিজিনাল ছবি আর এটা হচ্ছে এডিট করা ছবিটা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে জিন্সও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, অ্যান্ড শার্টটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু এখানে একুরেটলি একদমই অ্যাড করে দিয়েছে। তো দেখতে পেলেন আপনারা, রেজাল্টটা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি নিচ থেকে কিপে ক্লিক করব। আমি চাচ্ছি যে এটা থাকুক, একদমই অস্থির লেভেলের এডিটিং হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। সো নিচ থেকে আমরা একটু রাইট স্ক্রল করব, তারপরে চেঞ্জ স্কাই রয়েছে, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর এখান থেকে পিক ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। আমি চাচ্ছি যে এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করে এখানে অ্যাড করব, তাই নিচ থেকে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ওকে, তো আমি এখানে ক্লাউড স্কাই লিখে দেবো। ওকে, ক্লাউড স্কাই, তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। তো এখানেও দেখা যাচ্ছে 20 সেকেন্ড লাগবে স্কাইটা অ্যাড হতে বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতে। সো আমরা এটুকু সময় অপেক্ষা করে নিব। আর অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে অ্যাপটি ইউজ করার সময়। সো আমরা একটু ওয়েট করে নিই। অলরাইট ফ্রেন্ডস, আমার ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ হয়ে গেলে এখানে দুইটা ফটো দিয়েছে। তো প্রথম যেটা আছে এটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে এবং একদমই অস্থির লেভেলের এডিটিং হয়ে যায়, দেখে বুঝে জানা যায় আসলে এটা এডিট করা, একদমই রিয়েলিস্টিকভাবে কাজটা হয়ে যায়। তো আপনি যখন নিজে করবেন তখন বুঝতে পারবেন আসলে অ্যাপটা কীরকম কাজ করে, এবং ফ্রিতে কিন্তু কাজগুলো করা যাচ্ছে। কয়েকদিন পর হয়তো প্রিমিয়াম হয়ে যেতে পারে যদি এই অ্যাপটি বেশি পপুলার হয়ে যায়। আর আমি নিচ থেকে এখান থেকে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমার ফটোটা কিন্তু এডিটিং কমপ্লিট। এখন এই ফটোটা সেভ করার জন্য উপরে সেভ লেখা আছে, সিম্পলি সেভ লেখাতে ক্লিক করলে এখানে আমরা দুইটা ফরম্যাট পাবো অ্যান্ড কোয়ালিটিও সিলেক্ট করতে পারবো। আমি এখান থেকে একদম হাই করে দিব, জেপিজি সিলেক্ট করে দিবে অ্যান্ড সেভে ক্লিক করলে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই নতুন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জেনে গিয়েছেন। আর এটা কোনো স্পন্সর ভিডিও ছিল না, আপনাদের জন্য নতুন অ্যাপটি নিয়ে আসলাম, যাতে যারা টাকা দিয়ে এডিট করতে না চান, ফ্রিতে করতে চান, তাদের জন্য আজ স্পেশালি ভিডিওটি। সো অ্যাপটি ইউজ করে দেখবেন, আপনারও কাজে লাগবে এবং কাজ করে দেখবেন আসলে আমার কথায় কাজে মিল আছে কিনা। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।